মনে করি এবিসি একটি সরলরেখা, কিন্তু এবিসি যদি সরলরেখা না হয়ে কোণ বলি আমরা, সেক্ষেত্রে এবিসি কোণের মান হবে 180 ডিগ্রি। এখন বি বিন্দুতে বিডি রেখা আঁকি, তাহলে এখানে দুইটি কোণ তৈরি হবে। প্রথমটি হচ্ছে এ বি ডি, দ্বিতীয়টি হচ্ছে সিবিডি। এখন এই সিবিডি এবং এবিডি কোণদ্বয়ের মান যোগ করলে আমরা পাবো 180 ডিগ্রি। এই রকম পরস্পর দুইটি কোণের সমষ্টি বা যোগফল যদি 180 ডিগ্রি হয় অথবা এক সরল কোণ হয়, তাহলে একটি কোণকে এই ধরনের একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলে। সুতরাং চিত্রে সিবিডি এবং এবিডি হচ্ছে সম্পূরক কোণ, এবং একই সাথে এটাকে সন্নিহিত কোণও বলা হয়। কারণ দুইটি সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি হলে কোণ দুটিকে পরস্পর সম্পূরক কোণ বলে। তবে এক্ষেত্রে সাধারণ বাহু ব্যতীত অন্য রস্যু দুইটি পরস্পর মিলে একটি রেখা তৈরি করে। কারণ সন্নিহিত কোণের সংজ্ঞা অনুসারে যেহেতু 180 ডিগ্রি, তাই এটা সম্পূরক কোণ হয়ে যায়। এবং এখানে কোণ দুইটি অর্থাৎ সিবিডি কোণ এবং এবিডি কোণের এবি রেখা এবং বিসি রেখা মিলিত হয়ে সরলরেখা তৈরি করেছে। সম্পূরক কোণের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। নিম্নে সম্পূরক কোণের বিভিন্ন বৈশিষ্ট্য সমূহকে তুলে ধরা হলো। সম্পূরক কোণের ক্ষেত্রে দুইটি পরস্পর সম্পর্কের যোগফল 180 ডিগ্রি, অর্থাৎ দুইটি কোণের ডিগ্রি যোগ করলে 180 ডিগ্রি পাবো। পরস্পর দুইটি সম্পূরক কোণ সন্নিহিত কোণ আঁকলে সেক্ষেত্রে একটি সরল কোণ উৎপন্ন হয়। সরল কোণ বলতে আমরা বুঝাচ্ছি এখানে দুইটি কোণের যে সাধারণ বাহু ছাড়া অন্য দুইটি বাহু থাকে, সেই দুইটি বাহু মিলিত হয়ে একটি সরলরেখা তৈরি করে, আর সরলরেখার ডিগ্রি হচ্ছে 180 ডিগ্রি। দুইটি কোণের সমষ্টি যদি দুই সমকোণ হয় বা 180 ডিগ্রি হয়, তাহলে কোনো কোণ দুইটি একটি অপরটি সম্পূরক কোণ। সম্পূরক কোণের যোগফল একটি সরল কোণ তৈরি করে থাকে। যদি একটি কোণ এম হয়, তাহলে এর সম্পর্কের সম্পূরক কোণ হবে 180 - m। ধৈর্য ধরে টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ। টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rhkstore.co.uk@gmail.com ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন। আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন, থামস আপ দিন বা লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না।